নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলা সমিতির জীবন সদস্য সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত 25 ফেব্রুয়ারি শনিবার রাজধানীর উত্তরার আরপিসিডিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাসদ সভাপতি আসম আব্দুর রব, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম, সাবেক সচিব এম এ রেজাই রাব্বি, শিল্পপতি এম এ হাশেম ও রামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মনির চৌধুরী সহ লক্ষ্মীপুরের প্রায় 272 জন কৃতি সন্তানকে সংবর্ধনা দেয়া হয়। লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি ফরিদ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে লক্ষ্মীপুরবাসীর এ মিলন মেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি জনাব মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ফখরুল হায়দার চৌধুরী। লক্ষ্মীপুরবাসীর এই মিলন মেলার অনুষ্ঠানে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্মীপুর জেলার উন্নয়নে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। আমি আপনাদের সকলকে আমার নির্বাচনী এলাকা রামগঞ্জবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রতি বছরের মতো লক্ষ্মীপুর জেলা সমিতি, আমি এই সমিতির সহ সভাপতি, আমরা প্রতি বছরই চেষ্টা করি একবার অন্তত আমরা জেলাবাসীকে নিয়ে একটি মিলন মেলার আয়োজন করি। আমরা আজকে গত ডিসেম্বরের 30 তারিখের মধ্যে আমাদের সেই লক্ষ্মীপুর সমিতির ভবনটা প্রায় 3 কোটি টাকার কাছাকাছি, আমরা এখনো সম্পূর্ণ হিসাব করি নাই, আমাদের সেই বিল্ডিংটা কমপ্লিট হয়েছে এবং আমরা 4টা ফ্লোর বানাও দিয়েছি ইতিমধ্যে। একটা ফ্লোর আমরা নিজেরা, আমরা আমাদের অফিস প্লাস একটা আমরা লাইব্রেরি হিসাবে এটাকে ইউজ করব এবং আমাদের এই প্রতিষ্ঠান থেকে নির্মিত যেই আজকের যে বিল্ডিংটা, এটা কিন্তু মেইন যে ইনকাম, এই ইনকামটা আমাদের লক্ষ্মীপুর সমিতির আমরা যারা অসুস্থ ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন স্তরে যারা বিপদে পড়বে, এই টাকাটা শুধু কেবলমাত্র তাদের কাজে ব্যবহৃত হবে। আপনারা জানেন 2016 সালে আমরা প্রায় 8000 লোকের সংস্থার মাধ্যমে আমরা লক্ষ্মীপুর মেলা অনুষ্ঠান করেছি। আমি কিছুটা লক্ষ্মীপুর জেলার বাসিন্দা হয়ে একটু গর্ব করে বলতে চাই যে অনেক জেলা আছে, আমাদের নোয়াখালী ও গ্রেটার নোয়াখালী, যখন নোয়াখালী জেলার বিভিন্ন ফাংশন দেখেছি সেখানেও দেখেছি, কিন্তু লক্ষ্মীপুরের আন্তর্জাতিকতা মনে হয় নাকি বাড়ি লক্ষ্মীপুর থেকে জানি না, একটু বেশি মনে হচ্ছে যে এখানকার আয়োজন, এখানকার সকল কিছু যে আন্তরিকতার যে ছোঁয়া লেগে থাকে তার প্রমাণ আমাদের লক্ষ্মীপুর জেলা সমিতি। এই যে আয়োজনটা, আমাদের এই জেলার সমিতির সম্মানিত সভাপতি জনাব ফরিদ সাহেব এমন একটা বন্ধুসুলভ লোক, এমন একটা অমায়িক লোক যে যিনি তার বিভিন্ন কাজে বিভিন্নভাবে এই জেলার লোকদেরকে খালি অ্যাসোসিয়েশন নয়, অ্যাসোসিয়েশনের বাহিরেও সাহায্য সহযোগিতা করার জন্য ওনার মন প্রাণ আকুল থাকে সবসময়। সেই লোকটি আমাদের সভাপতি এবং দেখেন তার এই জায়গাতে নিয়ে আসছে। অন্য কোথাও নিলে হয়তো ভাড়া লাগতো, না কিছু লাগতো, নিজের উদ্যোগে নিজের জায়গায় নিয়ে আসছে। এটা আমাদের অনেকে হয়তো করতে চাইবে না। আমি ওনাকে ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন জানাই। কুইজ প্রতিযোগিতা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে জাঁকজমকভাবে সম্পন্ন হয় লক্ষ্মীপুর জেলা সমিতির এই অনুষ্ঠান। আপনার কি চৈতা পাগলের কথা মনে আছে? নুরুল হুদার কথা মনে আছে? তো লক্ষ্মীপুর জেলার এমন কোন এলাকার নাম নাই যে আমার নাটকে আমি বলি নাই। আমি লক্ষ্মীপুরকে আমার অন্তরে ধারণ করি। বাইলের পাড়া চেনেন না? হ্যাঁ, সুপারি গাছের যে পাতাটা উঠে দেবো, যেটা পড়ে বাইল, এটার বাইল হাতা কয়। বাইল হাতায় বসে আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আমি যেন সারা জীবন আমার লক্ষ্মীপুরকে আমার হৃদয়ে ধারণ করতে পারি। এটা বলতে প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি নোয়াখালীর ছেলে। অনেকে বলে আমাদেরকে নোয়াখালীরা, তখন বলে হ্যাঁ আমি নোয়াখালীরা। এটা ঠিক রং। সবাই আমার সাথে গাইতে হবে, ঠিক আছে? চলাইয়া চলাইয়া সবাই পেছন থেকে গাইছে একসাথে। চলাইয়া চলাইয়া চক 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 চলাইয়া
নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।